হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ আজকে আমি রেডি হয়ে গেছি। আজকে যাচ্ছি হলো একটা নতুন জায়গায়। এই জায়গাটায় আমি আগে কোনোদিনও যাইনি, মানে এই প্রথমবার যাচ্ছি। আর গেলেই জানতে পারবে আমি কোথায় যাচ্ছি আজকে। এই যে ব্যাগ নিয়ে রেডি, বেরিয়ে পড়বো। জুতো পরলেই হয়ে যাবে। জুতো পরার পর তারপর বেরিয়ে পড়বো। আমার সাথে যাচ্ছে হচ্ছে শ্রীবন্তদা আর জিৎ। জিতের বাড়ি হচ্ছে বালিতে, আর শ্রীবন্তদার বাড়ি হচ্ছে সারাফুলি থেকে একটু ভেতরে। আমি ঠিক চিনি না দুজনের বাড়ির মধ্যে একজনের বাড়ি তো আমি আগে কোনো দিনও যাইনি। যাই হোক, এই যে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এখন টোটো ধরে চলে যাব ছোটো বাজার, ছোটো বাজার থেকে আবার টোটো ধরে রানাঘাট। চলো, যেতে যেতে কথা হচ্ছে। আর জিৎ আর শ্রীবন্ধুদা ওদিক দিয়ে আসবে, মানে সারাফুলি হয়ে আসবে। জানি না কোন দিক দিয়ে আসবে, আস্তে আস্তে গেলে জানতে পারবো। আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম রানাঘাট স্টেশনে। এখন ট্রেন আসার অপেক্ষা করছি। আমি আধা ঘন্টা আগেই চলে এসেছি, কিন্তু ট্রেন এসেছে 1 ঘন্টা পর। আমি এতক্ষণ কী করবো বুঝতে পারছিলাম না। তারপরে এই যে ট্রেন ধরে চলে আসলাম দমদম স্টেশনে। এখান থেকে মেট্রো ধরবো। মেট্রো ধরার আগে জিতকে ফোন করেছিলাম। জিত বলল যে পেছন দিক দিয়ে উঠতে আমাকে, ঠিক আছে। আমি তারপরও একটু আগে থেকে উঠেছিলাম, একদম পারফেক্ট জায়গা থেকে উঠেছি। আর যেহেতু ওর বাড়ি বালিতে, ওর বেশিক্ষণ লাগবে না। ও দক্ষিণেশ্বর থেকে মেট্রো ধরবে। তারপরে আমাকে ঠিক আছে, আমিও ওর কথা মতো আমি মানে জায়গা বুঝে দাঁড়িয়েছিলাম। তারপরে ট্রেনটা আসলেই উঠে পড়বো। তবে ওঠার পরই একদম মানে পাশেই ও বসেছিল। এই যে ট্রেন চলে এসেছে। আর এদিকে শ্রীবন্ধুদা মানে রবীন্দ্র সদন থেকে উঠবে। তারপর ট্রেনে থাকাকালীনই আমরা সবাই একসাথে হয়ে গেছিলাম, তখন আর কি ভিডিও করিনি। কিছুক্ষণ পর আমরা রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে নেমে পড়লাম। তারপর আমরা তিনজন যখন থেকে একসাথে হয়েছি, মানে আমাদের আড্ডার শেষ নেই। আর এদিকে শ্রীবন্ধুদা মানে ব্রাঞ্চে টুপি পরে এসেছে, এই দেখো, মানে ইন্ডিয়ান ব্যাংকে জব করেও তার জন্য। তারপরে জিৎ ওর টুপিটা খুলে দিল, মানে শ্রীবন্ধুদা তারপরে ব্যাগে ভরে নিল। তারপরে এখান থেকে বেরিয়ে পড়বো, মানে 6 নম্বর গেট দিয়ে বেরোচ্ছিলাম আমরা। আর মানে সবাই যদি 1 নম্বর গেট দিয়ে যদি বেরোয় তাহলে একদম কাছে পড়বে। আমরা 6 নম্বর গেট দিয়ে বেরোচ্ছিলাম বলে একটু লেট হয়ে গেছিলো, মানে একটু ঘুরতে হচ্ছিলো। তারপরে আমি জিৎকে বললাম যে কত দূর। তারপর ও বললো যে এই তো সোজা গিয়ে তারপরে ডান দিকে। আমি ঠিক আছে, হাঁটা যাক। তারপরে এই যে কথা বলতে বলতে চলে আসলাম লেকে, মানে এটাই হচ্ছে রবীন্দ্র সরোবর লেক। তারপর আমরা ঢোকা মাত্রই আমাদের ব্যাগগুলো চেক করলো, মানে যেহেতু জলের বোতল আছে কি না, মানে এখানে প্লাস্টিক জলের বোতল অ্যালাউ নেই। তারপর আমরা ব্যাগ চেক করার পর চলে আসলাম লেকের ধারে এসে এরা সব আলাদা হয়ে গেল, মানে আগে আগে চলে গেল আমাকে রেখে। আর এদিকে আমি ভিউটা ক্যাপচার করছিলাম, মানে লেকের ধারে ভিউটা। আর হঠাৎ করে একটা বাচ্চা ছেলে বলে কি, ওই দেখো মাছ। তারপর ওই দেখো যে পাতাটা দেখা যাচ্ছে, ওখানে একটা মাছ ছিল। ভালোই দেখা যাচ্ছিলো, কিন্তু ক্যামেরায় দেখা যাচ্ছিলো না। ফোনের ক্যামেরা তো কত আর ভালো দেখা যাবে। তারপর এরা দেখি সামনে থেকে চলে যাচ্ছিলো। ঠিক আছে, আমিও এদের পেছন পেছন যাচ্ছিলাম। তারপর হঠাৎ করে আমি সামনে চলে এসেছি, আর এরা দেখি পেছনে পড়ে আছে। তারপরে আমি একটা ভালো জায়গা খুঁজছিলাম, মানে ব্যাকগ্রাউন্ড খুঁজছিলাম, মানে ছবি তোলার জন্য, মানে কয়েকটা ছবি তুলবো। তারপর যেতে যেতে এই হাঁসগুলোকে দেখতে পেলাম। তারপর আমি যখন এই হাঁসগুলোর ভিডিও নিচ্ছিলাম তখন দেখি এরা পিছনে নেই, মানে এক জায়গায় দাঁড়িয়ে পড়েছে। তারপর পিছন ঘুরে দেখি ওই দেখো ওরা দাঁড়িয়ে আছে। তারপর আমি ভাবলাম যে ওখানে ওরা কেন দাঁড়িয়ে আছে। তারপর আমি ডাক দিলাম, ডাক দেওয়ার পর জিজ্ঞেস করলাম যে কেন দাঁড়িয়ে আছিস ওখানে। শিবন্তদা বলছে এক ছবি তুলছিলাম। তো ভালো। তারপরে শিবন্তদা বলছে আমার সাথে একটা ছবি তুলে নাকি, ছবি তুলেছ। তারপর আমার সাথে কয়েকটা ছবি তুললো। তারপর আমি সিঙ্গেল কতগুলো ছবি তুললাম, মানে একটাও ভালো আসছিল না, মানে মনের মতো কেউ তুলে দিতে পারছিল না। আর এদিকে এই মহাশয় ছবি তোলা হচ্ছিলোই না, ছবি তুলেই যাচ্ছে। আর এদিকে যে আমি ভিডিও অন করে গেছি সেটা শ্রীবন্ধুদা টেরই পাইনি। তারপর যে শুনলো ভিডিও, তারপর হঠাৎ করে সরে গেল। আর এদিকে মানে আরেকজন স্যাড হয়ে দাঁড়িয়েছিল, জানি না কী হয়েছে। আমাদের সাথে আরও দুজন এসেছিল, কিন্তু আমাদের ক্যামেরার সামনে আসছিল না। আর এই যে জিৎ কত যে ছবি তুলতে পারে কি বলবো, মানে ধারণার বাইরে, মেয়েদেরকেও ফেল করে দেবে। আর আমার ছবি ভালো ছিল না বলে আমি তুলিনি। আর এদিকে আমাদের ফাজলামি শেষ নেই, মানে ফাজলামি করেই যাচ্ছিলাম। আর এদিকে মেয়েরাও তাকিয়েছিল। আর একে আরেকটা দায়িত্ব দিয়েছিলাম, মানে সামনে দুর্গা মিউজিয়াম ছিল, দুর্গা মিউজিয়ামটা কোন দিকে সেটাও জানেই না। তারপর ও গুগল ম্যাপে দেখছিল, বললো 7 মিনিট হাঁটা পথে। আমাকে ঠিক আছে চল দেখা যাক। তারপর যেই এইখান থেকে বেরোবো সেই ওর বাহানা শুরু হয়ে গেল। এর বলে ভাই একটাও ভালো ছবি তোলা দেওয়া হয়নি, কিন্তু আমার ফোন, তারপরে শিবুন্তদার ফোন, তারপরে আরও দুজনের যে ফোন ছিল সবার ফোনই মানে গ্যালারি ভরেই ফেলেছে, মানে ছবি তুলে তুলে। তারপরও বলে ছবি ভালো আসেনি। তারপর আমি বললাম বাদ দাও, এখন আর তুলতে হবে না ছবি। তারপর হঠাৎ করে মনে পড়লো আমাদের তো ভিডিও করা হয়নি। আমি যার জন্য এখানে আসলাম সেইটাই হলো না। ভেবেছিলাম একটা ভালো ভিডিও করব, এদের ছবি তোলার চক্করে ভিডিওই করা হয়নি। আর কি বলবো, আফসোস। আবার নেক্সট টাইম যখন আসবো তখন দেখা যাবে। আর এই যে শিবুন্তদা আমার পেছনে আবার লাগতে এসেছিলো। তারপর আমি তো ভিডিও করেছি, আর এই যে মহাশয় ছবি তুলেই যাচ্ছে, আর শেষ হয় না, কখন থেকে তুলে যাচ্ছে। আমাকে থাম রে ভাই থাম।
তারপরে ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম দুর্গা মিউজিয়ামের দিকে, কিন্তু আমাদের কপালটা এতটাই খারাপ কি বলবো, মানে আজকে ছিল সানডে, দুর্গা মিউজিয়াম বন্ধ। তারপরেও কি মানে একটু সামনের দিকে ঘুরে আসি, এটা হচ্ছে কথা। তারপর অর্ধেক রাস্তায় যাওয়ার পর না আমরা রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, আমরা আবার ব্যাক করেছি। ব্যাক করার পর গার্ডে জিজ্ঞেস করেছি যে দুর্গা মিউজিয়ামটা কোন দিকে, মানে গুগল ম্যাপে তো উল্টোপাল্টা দেখায়, তোমরা তো জানোই। আমরা যাবো হচ্ছে ডান দিক, হয়ে রয়েছে বাঁ দিক। আমরা আসার পথে যখন গার্ডে জিজ্ঞেস করলাম যে রাস্তাটা কোন দিকে, তারপর ওনারাই বললো যে এই যে ডান দিক দিয়ে যে ঢালু রাস্তাটা, যেখানে গাড়িগুলো দাঁড়িয়ে থাকে ওই একদম সামনে। তারপর আমরা ভাবলাম আজকে আর যাচ্ছি না, যেহেতু আজকে বন্ধ, শুধু শুধু গিয়ে কোনো লাভ নেই, যেহেতু এখন অনেকটা রাত হয়ে গেছে, বাড়ির দিকে ফেরা যাক, যেহেতু বাড়ি ফিরতে অনেকটা টাইম লাগবে। আর এদেরকে বললাম বাই করে দিতে, এরা বাই করে দিল। আর এই যে এখন বেরিয়ে পড়ছি এখান থেকে, আবার কবে আসবো ঠিক নেই। এখান থেকে বেরিয়ে চলে গেছিলাম ফুচকা খেতে। এখানকার 10 টাকা 3টে ফুচকা দেয়, আমি তো শুনে পুরো অবাক। কোথায় আমাদের ওখানে 10 টাকায় 7টা দেয়, আর এই জায়গায় 10টা দেয়, আর এখানে দিচ্ছে 3টে। মানে 3টে খেয়ে মন ভরবেও না, পেট তো ভরবে না, মনও ভরবে না। তারপর আর কি খেলাম 3টে, 10 টাকা 3টে। তারপর আমরা আইসক্রিমও খেলাম। আইসক্রিম খেতে খেতে চলে আসলাম মেট্রো স্টেশনে। এখান থেকে চলে যাব দমদম, আর এরা দুজন চলে যাবে দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর থেকে শ্রীবন্ধুদা কী করে যাবে সেটা আমি জানি না, আমি আমার মতো চলে যাব। আর জিৎ তো একদম বাড়ির সামনেই, ওর 10 থেকে 15 মিনিট লাগবে। আর এই যে মেট্রো স্টেশনে উঠেও মানে আমাদের মানে কি বলবো আড্ডাই আর কি শেষ নেই। আর এই যে একজন হয়ে গেছে বালিকা বাঁকড়া। তারপর এই যে চলে আসলাম 1 নম্বর প্ল্যাটফর্মে দমদম স্টেশনে। দমদম স্টেশনে এসেও আধা ঘন্টার উপরে দাঁড়িয়ে আছি, ট্রেন আর আসে না। আমার খুব বিরক্ত লাগছিলো। আজকে আসার পথেও মানে 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, যাওয়ার পথেও আধা ঘন্টার উপরে দাঁড়িয়েছিলাম, ট্রেন আর আসে না। তারপর আধা ঘন্টার পরে ট্রেন আসলো। এই যে ট্রেনে উঠে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকার পর এই যে বসতে পেলাম, বসার পরই এই যে ভিডিও করে নিলাম একটুখানি। মানে এখন এসেছি নৈহাটি, আরও 1 ঘন্টাও লাগবে না, 45 মিনিট মতো লাগবে রানাঘাট পৌঁছোতে। বাড়ি পৌঁছতে প্রায় 10টা বেজে গেছিলো, আর রানাঘাট স্টেশনে মনে হয় 9:30টার সময় বসেছিলাম। যাই হোক, তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে পারলেই হয়। আর এদিকে আমি বাইরের ভিউ দেখছিলাম, বাইরের রাতের ভিউটা দেখতে খুব ভালোই লাগছিল। আর ট্রেনটা পুরো ফাঁকা, কল্যাণীর পর থেকে ট্রেন পুরো ফাঁকাই হয়ে গেছিলো। আর তো কিছুক্ষণের রাস্তা, কিছুক্ষণ পরেই রানাঘাট পৌঁছে যাব। তারপরে এই যে রানাঘাট স্টেশনে পৌঁছে গেলাম। চলো আজকের মতো এটুকু, সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার, টাটা।